মাহফুজ মাহফুজ, প্রধান উপদেষ্টা এবং জো বাইডেনের বৈঠকটি নিয়ে জানতে চাইবো যে কখন হতে পারে এই বৈঠক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের সফরসূচিতে কি কি রয়েছে কর্মসূচি, সেই বিষয়গুলো যদি জানাতেন। ঠিক 24 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে পৌঁছাবেন এবং এই বিষয়টি নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছেন এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে ঘটনাটি ঘটেছে এটি বাংলাদেশিদের জন্য একটি সম্মানের এবং গৌরবের। কারণ বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এই প্রথম মার্কিন কোন প্রেসিডেন্ট এই জাতীয় সংঘের সাধারণ অধিবেশনের বাইরে আলাদা বৈঠক করছে এবং বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যান্য সময় বা বিগত সরকারের যারাই জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসেছেন তারা অপেক্ষায় ছিলেন বা তারা চেষ্টা করেছেন এখানে যেহেতু বিশ্ব নেতারা এসে উপস্থিত হন তাদের সাথে বৈঠক সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক আলোচনা করতে। কিন্তু এবারের প্রেক্ষাপটটি ভিন্ন। এবারের প্রেক্ষাপটটি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যেহেতু এখানে অংশগ্রহণ করছেন, তার উপস্থিতি এবং তিনি যে ভাষণ দিবেন বা তার অংশগ্রহণের কারণেই কিন্তু বিশ্বের যে নেতারা রয়েছেন বা বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান রয়েছেন তারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং বৈঠক করবেন, যেটি বাংলাদেশী হিসেবে যারা নিউ ইয়র্কে বসবাস করেন এবং অন্যান্যরা যারা রয়েছেন তারা বলছেন এটা তাদের জন্য গর্বের। এছাড়াও তিনি শুধু মার্কিন প্রেসিডেন্ট কিংবা অন্যান্য রাষ্ট্রপ্রধান নয়, তিনি মানবাধিকার কমিশনের যিনি দায়িত্বে রয়েছেন বা ইউরোপীয় কমিশন, এছাড়া আইসিসি রয়েছে এবং জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এদের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও বৈঠক হবে এবং শুধু বৈঠকের বিষয় নয়, বৈঠক হতে পারে কিন্তু বৈঠকের ফলাফলটি কি সেটি জানার জন্য কিন্তু অনেকে অপেক্ষায় আছে। আসলে এই বৈঠক থেকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কি বিষয়গুলো আদায় করা হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক, মানবাধিকার পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের বিষয়, এই সব বিষয়ে তিনি যাদের সংশ্লিষ্ট যারা হয়তো বৈঠকের পর জানা যাবে বিস্তারিত। ধন্যবাদ মাহফুজ আপনাকে যুক্ত হবার জন্য।